হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো আছি কোনো রকম। তো সকাল সকাল উঠে আমার যেই সব কাজ, সেগুলো ছাগল ঘর ঝাঁট দেওয়া, ছাগল বার করা, ছাগলকে খেতে দেওয়া। তো আজকেরও প্রতিদিনের মতন আজকেরও সকালবেলায় উঠেই চলে এসেছি। ফার্স্টেই ছাগল যেখানে আমি বাঁধি সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। জায়গা পরিষ্কার হয়ে গেলে এখন আবার ছাগলদেরকে বার করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে, অনেক কাজ আছে, বুঝলে তো? তো সারাক্ষণ আমি এইসব ছাগল মাগল নিয়েই আমার দিনটা কখন যে কেটে যায়, কখন সকাল হলো কখন রাত হলো আমি বুঝতেই পারি না। তো যাই হোক, তো ছাগল পুষতে গেলে তোমাদেরকে একটা দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। ছাগলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দিতে হবে আর পরিষ্কার জায়গায় রাখতে হবে। এর ফলে ছাগলের গ্রোথ আর ছাগল দুটোই ভালো থাকে। তো তার জন্যই দেখো আমি ফার্স্টে এদের পরিষ্কার করে রাখার আমি চেষ্টা করি। আমি যতটা পারি ততটা পরিষ্কার করে রাখি। তো ফার্স্টেই আমি ছাগল ঘরটা এবার এদেরকে খেতে দিয়ে ছাগল ঘরটা পরিষ্কার করে নেবো। তারপরে আবার পাশে এইসব ঘরগুলো অবশ্য এই ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি, ছোটো ছোটো যেগুলো ছিল। আর দেখতে পাচ্ছি এই খাচ্ছে দেখে ওরা দুজন আবার ওখান থেকে উঁকি মারছে। ওদের দুজনকেও আবার বার করতে হবে, একে আগে বেঁধে নিই। তারপর এই ছোটো বাচ্চাটা দেখেছো, ওর নাম হচ্ছে বড়, আর একজন আছে ওর নাম ছোট। তো যেহেতু দুটো বাচ্চা ছিল তাই ওদের নাম, একজনের নাম ছোট একজনের নাম বড় দিয়েছি। তো ওকে যখন আমি বাঁধতে এসেছিলাম কালো ছাগলটাকে, তখন না ও দড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলো। আবার তাকে এনে বাঁধলাম। বেঁধে গিয়ে আবার যখন আমি ওই দুটো ছাগলকে বার করতে যাচ্ছি, সেখানে গিয়ে এক সমস্যা। কিছুতেই আমি দড়ি খুলতে পারি না, অনেক চেষ্টা করে দড়িটা খুলেছিলাম, তারপরে গিয়ে ওদেরকে বেঁধেছি। তো যাই হোক, ছাগল যারা পুষতে চাও আমি তাদেরকে একটাই কথা বলবো, ছাগল পুষলে অবশ্যই দেশি ছাগলটা পুষবে। অর্থাৎ যেগুলো সব জায়গায় যেরকম ইচ্ছা রেখে দেবো, এই ছাগলের ঘরটা দেখো না, যেরকম ইচ্ছা আমি রেখে দিয়েছি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি, বাট আমি তো সবসময় পারি না, তো এইরকমই থাকে। কিন্তু এই ছাগলের কিচ্ছু হয় না। আর সেই জায়গায় যদি আমরা কোনো একটা বড়ো জাতের ছাগল, পাটনাই বা রেয়ার, যে এইসব ছাগলগুলো পুষি, তো সেই ছাগলের ক্ষেত্রে কি দেখা হয় যে এই ছাগলগুলো বড্ড একটুতেই অসুস্থ হয়ে যায়, একটুতেই শরীর খারাপ হয়ে যায়, এদেরকে আর বাঁচানো যায় না। তো তার ফলে এই দেশি ছাগলটাই অবশ্যই ভালো। অবশ্যই এই ছাগলকে যে এরা ইচ্ছা, যা ইচ্ছা দাও, যা ইচ্ছা খাওয়াও, সবসময় এরা ভালো থাকবে। এই ছাগলই অবশ্যই পোষা উচিত, তো যারা পুষতে চাইছো। আর যারা অনেকেই শখবশত পোষো, আবার অনেকে ব্যবসা হিসেবে, বাণিজ্য হিসেবে পুষতে চাও। তো যাই শখবশত যদি পুষতে চাও তাহলে বড় জাতের ছাগল পোষো, যেহেতু তার শখ। আর ব্যবসা হিসেবে যদি পুষতে চাও যে আমি এইটা করে কিছু করবো, তাহলে অবশ্যই দেশি ছাগল পোষো। তো দেখছো আমি ছাগলগুলোকে বার করে এখন ওদের গামলাটা ধুতে চলে এসেছে। এখানে গামলাটা ধোয়া আমার কমপ্লিট। এখন যাব গিয়ে ওদেরকে খড় দেবো। খড় অবশ্যই ছাগলকে আমি কেন দিই, তার কারণ আমি তো প্রতিদিন ঘাস কাটতে যাই না, তাই জন্য আমি খড় খাওয়াই। খড় খাওয়ালে জল খায় একটু একটু করে, পেট ভরে যায়। আর এই খড়টা দেখেছো একদম ঘুমের মতো ছোট্ট ছোট্ট করে কোচানো খড়। আর তার সাথে দিয়ে দিলাম গম ভুসি, আর গম ভুসি দিয়ে এই দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে 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 ভালো করে খড়টা মাখানো হয়ে গেলে দুজনকে ভাগ করে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে মাখানোও আমার কমপ্লিট। আর একটু জল লাগবে, একটু জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিই, একটু ঝরে ঝরে আছে। এই ঠিক এইরকমভাবে একটা মিশ্রণ হয়ে গেলেই না রেডি। তো আজ অন্যদিন খড় দিলে না নষ্ট করে, কিন্তু আজ যে দিয়েছি একটুও খড় নষ্ট হয়নি, সবটাই খেয়ে নিয়েছে। তো এখন এখানে দুজনকে ভাগ করা হয়ে গেছে। আমি আগের বড়োটাকে খড়টা দিয়ে দিই, বড়োটাকে খড় দিয়ে এখন আরও দুটো আছে ছাগল, ওই দুটো আবার ভ্যাঁ ভ্যাঁ করছিলো, ওই দুটোকে আবার দিতে হবে, ওই খাওয়ার জন্য কিরম করছে। তো তার জন্য আবার ওই দুটোকেও এনে দিয়ে দিলাম। তো ওরা খেতে থাকুক। এদিকে আবার আমার কিছু একটা কাজ আছে। আমার এখন কাজ হচ্ছে যে গিয়ে সমস্ত জায়গা দেখাশোনা, হাঁস মুরগি সব কোথায় কমনে আছে সেগুলো দেখতে হবে। পুকুরে হাঁসগুলো ছেড়েছিলাম, ওগুলো এখনও খেতে আসেনি সকাল সকাল, তো আমাকে উঠে এখন এগুলো সব করতে হবে। যাই হোক, তো আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।